প্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি গরুর চামড়া দিয়ে কিভাবে বিশাল আকৃতির একটি তবলা তৈরি করা হয়। তবলা হলো বাংলা সংস্কৃতির এক অমূল্য বাদ্যযন্ত্র। সুরের এই বাদ্যযন্ত্রটির পিছনে রয়েছে দক্ষ কারিগরের নিখুঁত হাতের কাজ এবং গরুর চামড়ার সূক্ষ্ম ব্যবহার। চলুন দেখে নেই কিভাবে গরুর চামড়া থেকে শুরু করে তবলা তৈরির এক নিখুঁত যাত্রা। তবলার ত্বক তৈরি হয় মূলত গরুর চামড়া থেকে। এই চামড়া সংগ্রহ করা হয় কসাইখানা বা ট্যানারি থেকে। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, এই লোকটি চামড়াটিকে গলিত চুনা পাথর দিয়ে মিশ্রিত করে নিল। তারপর গলিত চুনা পাথর মিশ্রিত এই চামড়াটিকে একটা বিশাল বড় ড্রামের মধ্যে 24 ঘন্টার জন্য রেখে দেওয়া হলো। 24 ঘন্টা পার হওয়ার পর চামড়াটিকে ড্রাম থেকে তুলে সেই টেবিলের উপরে বিছিয়ে দিল এবং দেখতেই পাচ্ছেন সেই চামড়ার উপরে যে গরুর লোম থাকে সেই লোমগুলো একটা লোহার ধাতবের সাহায্যে লোমগুলোকে তুলে ফেলা হচ্ছে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন চামড়া থেকে লোমগুলো তোলার পর চামড়াটা একদম ধবধবে সাদা হয়ে গেছে। সে মূলত প্রথমে একটা চামড়া নিয়েছিল, একটা চামড়াকে কেটে 2 ভাগে বিভক্ত করে নিয়েছে, কারণ তবলার 2 পাশে 2টি চামড়ার প্রয়োজন। আপনাদের প্রশ্ন জাগতে পারে যে চামড়াগুলোকে কেন গোল করা হয়েছে। আসলে তবলার সাইজ তো গোলাকৃতির হয়ে থাকে, এই জন্য চামড়াগুলোকে গোলাকৃতিকভাবে কাটা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সে একটা কাঠের গুঁড়ি সংগ্রহ করলো এবং সেটাকে মেপে নিল একটা সুতার সাহায্যে, এবং তারপর বাঁকা একটা লোহার বস্তু দিয়ে সে তবলার আকৃতি করে সে কাঠের গুঁড়িটাকে কেটে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন সে কত সুন্দরভাবে কাঠের গুঁড়িটাকে মেপে মেপে দাগ দিয়ে নিচ্ছে, যাতে সে এই মাপ অনুযায়ী কাঠের গুঁড়িটাকে কাটতে পারে। পরবর্তী ধাপে সে একটা ব্লেডের সাহায্যে ওই মাপ অনুযায়ী কাঠের গুঁড়ি থেকে সে কাঠ সংগ্রহ করতে থাকে। একটু বাঁকা করে সে কাটতে থাকে। বাঁকা করে মানে সে একটু গোলাকৃতিক ভাবে কেটে নিচ্ছে, কারণ তবলাটা তো একটু গোলাকৃতিকই হবে। কতটা নিখুঁত ও সূক্ষ্মভাবে এই কাঠগুলো সে একটা ব্লেডের সাহায্যে কেটে নিচ্ছে। সে ধাপে ধাপে প্রত্যেকটি কাঠ কেটে নিয়েছে এবং তারপর দেখতে পাচ্ছেন কাঠের 2 পাশে ঘষে ঘষে কাঠটাকে ফিনিশিং করা হচ্ছে। একে একে প্রত্যেকটা কাঠকে সে এভাবে ফিনিশিং করে নিচ্ছে, যাতে করে সে তবলাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে সে বসিয়ে নিতে পারবে। এই জন্য সে 2 পাশে এবং সামনে পিছনে ফিনিশিং করে নিচ্ছে ঘষে ঘষে, এবং প্রত্যেকটি কাঠকে সে একটা নির্দিষ্ট পরিমাপে মেপে নিচ্ছে ঘষার পরে যে তার মাপ ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, কতটা সূক্ষ্ম কারিগর হলে এভাবে অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব। আজ তো একটা কাঠের গুঁড়িকে কেটে সম্পূর্ণ একটা তবলার কাঠে পরিণত করেছে। তারপর চারপাশে 4টা গাছের ডালকে পুঁতি দিয়ে সেটাতে সুতো বেঁধে সুতোর চারপাশে সেই কাঠগুলোকে সে বসিয়ে দিচ্ছে। শুধু যে কাঠগুলো